ফ্রেম দিও। হ্যাঁ ফ্রেম দাও। এই বাবু এই পিছিয়ে আয় ভাই নাহলে বসে পড়। আমি বলে দিচ্ছি। বেশি ক্লোজ দরকার নেই, 3 নম্বরের মতন। হ্যাঁ ঠিক আছে, এইটাও রাখবো। হ্যাঁ রাখো। দেখছিস ক্যামেরা দেখ। বাবু বসে পড়, এই বসে পড় বাবা, বসে পড়, বসে পড় নাহলে পিছিয়ে আয়। দাগের বাইরে যাও ভাই, না বসে পড়ো। আর তোরা মাঠের মধ্যে বসে আছিস, এটা মাঠ তো না, মাঠ ওই অব্দি দাগ অব্দি না, না দাগ অব্দি না, দাগ অব্দি তো ওইটা কিসের ফ্ল্যাগ লাগিয়েছে? হ্যাঁ হ্যাঁ নেই। HDMI জয়েন্টার কটা দিয়েছো? HDMI BNC জয়েন্টার? হ্যাঁ টিভি। তাহলে 3টে ক্যামেরা ইনপুট করবো কি করে আমি? জিনিস তোদের তো মুখে তো লাগবে তো, জয়েন্টার লাগবে তো। হ্যাঁ হ্যাঁ চিনি তো অনেকগুলো আছে, কিন্তু চিনি তো বড় কেবিলের সাথে চিনি জয়েন করতে হবে না, জয়েন্টটা তো দুখানা। ভালো করে
ডাক্তারের ব্যাগে রাখো নাকি? ল্যাপটপ ব্যাগেই করতে পারে। Yes. আর নেটটা না হলে তো ওরা কিছু লোগো মোগো বাড়াতে পারছি না। ওই ইসে করে যাবে। এটা সুতা বোঝা যাবে। আচ্ছা গার্মেন্ট কি এসছে? গার্মেন্ট এসছে নাকি? পয়সা এসছে। আচ্ছা, এখন বলছি। আমার ক্যালেন্ডার কি বুঝতাম? চলো, গোয়া, দিল্লি। কারণ বড় সরকারি কারণে আপনারা নিশ্চয়ই মুখাফুখার একাডেমি পরিচালনায় এবং আমাদের সহযোগী চাকরি দেবেন তাদের পরিচালনায় আমরা ট্যালেন্ট এখানকার ছেলেদের শুরু ফাউন্ডেশনের সঙ্গে আছে তো? আজকে মাঠে তোরা কোন গ্রামে? আগামী প্রজন্মের তারকারা খেলতিস? যারা ফুটবল দিচ্ছে আমাদের সামনে আমরা সেখানে তাদের পাশে বলতে শুরু করতে গান করতে পারবে এবং শুধু চলে গেলে বলতে খুব ভালো জানা হয়েছে হ্যালো যে যেরকম করে আসলে সঠিক পরিচর্যা পেলে এরা আগামী দিনে মহিলা তৈরি হবে এরা একাডেমি নাম নেওয়া কি বলে কিভাবে কষ্ট করবে খুবই সুন্দর হবে এই গান আমরা কিভাবে চাকরি করতে পারবে আমাদের শান্তিনিকেতন বন্ধুকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গে পরিষ্কার কবিতা তার সাহিত্য তার গল্প আমরা এই ফুটবল নিয়ে তার শিক্ষা নিয়ে করতে পারবো বাংলা ভাষা ধ্বংস করতে কোনো বাংলা কোনো বা ভারতবর্ষ হোক করতে পারে আমরা শুধু বন্ধুতা হোক আমরা শুধু মনোনীত হবো এবং আমাদের প্রচেষ্টা শুধু সাফল্য হবে তাই টাইম বলতে পারছি চলো নিতে হবে চলো নিতে হবে তখন বলছে পুরো বিচার করুন আবার বিজ্ঞান খেলোয়াড়রা অবলম্বন করছে সমৃদ্ধ করে দিল বিজ্ঞানকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই চিন্তা করছি ভালো করিয়া অন্য কোথাও থেকে দেখা হয়েছে দেখি সংকল্প করে কিন্তু হয় রেকর্ডিং চলছে আমরা প্রতিযোগিতার উপর যা করে তো অপরাধ সবই গ্রহণ করবে বড় টিম খেলবে কখন বিকেলে মানে ফুল মাঠ নাম ফুটবলের কলকাতা মাঠে বহু পরিচিত মুহূর্ত আমরা না মানে প্রচারণায় আসতে পারি আমরা তাকে আমন্ত্রণ করি নিচ্ছেন আমাদের আমন্ত্রণে আমরা উপজেলা তরফ থেকে এই ওনাকে বলতে বেশি আসতে বল মানে বসে পড়তে বোঝে না নাকি দাগ কাটা আছে মাঠে গিয়ে দাঁড়িয়ে করে না বন্ধুরা স্পট করেছিলেন তবে সংগ্রামীরা কিভাবে স্পট করতেন তার কিন্তু পক্ষে যাত্রার বড় হলেন আসলে দুর্ভাষা এই কারণে সংগ্রাম আমাদের সঙ্গে আছে সংগ্রামের সঙ্গে হিসেবে আমরা দেখেছি তিনি কাছে তারা সংগ্রাম করে দুর্ভোগটা পূরণ করা বলটা হয়তো কঠিন হবে কিন্তু তা সংগ্রাম দূরে থাকা মানে একটা চিনি পাখির মতো বড় খবর করে
ব্যাগে জল আছে? এই তো ওখানে যাবো না, জল নিয়ে এসো না, জল দেবে নিয়ে এসছো দোকানে। আরে ভদ্রলোক বললাম এসেছিল, বললো আমি পাঠাচ্ছি। আপনারা ফোন করে বললো স্টেজে আছে ভদ্রলোক। দেখেছো জলের বোতলটা হাতে নিয়েছে? আপনার নাম্বার আছে সম্পর্কে? হ্যাঁ অনেককে ফোন করে তোমাদের ইমিডিয়েটলি এদের মাল না সব ছড়িয়ে ছিটিয়ে। আরে বলছি কি আমরা যে আসলাম না, বল না ওইখানে, না না বলছি একটু জল দিতে বল না একটু জল এখানে। ওই কাউকে তুই চিনি, আমি তো সবাইকে চিনি না, কাউকে বল এখানে জল টেন্ডে জল দিয়ে দে। এই যে এই পাশে পিসিআরে আমরা যে ক্যামেরাম্যানরা বসে আছি না, ওইখানে একটু জল দিয়ে দিতে বল না। কাকে গিয়ে বল, হ্যাঁ ঠিক আছে একটু বলে দে। হ্যাঁ হ্যাঁ কি পাইলট? পাইলট আমাদের পাইলটই ঠিক আছে। পাইলটকে বললাম একটু ব্যবস্থা করে। হ্যাঁ এই লোকটার সাথে হোটেলে কথা নাটাও তো ফোনই হচ্ছে না। ও ডাক ফোন মতো। করবে না, ও বাজিং ওই সব হোটেলের সামনেই বাজিং মারবে, পরে সব ভুলে যাবে তাই না। নেট কানেকশন দিতে যদি এতক্ষণ লাগে, কেবিল ফেলে দিয়ে চলে যাচ্ছে, তারপরে হবে যে কি? যে আর সেদিনকার সিসিএফসি ওই যে জালো যে অর্গানাইজেশন করছে সেই ওই যে চালাচ্ছে কোথাও ওই নেটের সামনে বলে দাঁড়িয়ে আছে। আমি ফোন করেছিলাম বলে কি আমাকে ফোন করো না। আমি স্যার একটুখানি দুটো কথা বলি, বলে নেট বলে আমি ওইখানেই আছি। মাঠটা কি এই গ্রামের? তারপরে না এখানে প্রমোটিং হয়ে যেত। রেকর্ডিং হচ্ছে। একবার আমি মিহিতে নাম্বার নেই, মিহিতে নাম্বার নেই। না এইটার নাম্বার ছিল কোথায় কোথায়। আমি আর অনিল একটা স্টোরি করতে বেরিয়ে বুঝলো, সার্চ ফর বাইচিং নদিয়া, সেই পাহাড় থেকে সব এই গেরি গেরি মাল দিয়ে চলে এসছে 1-150 ছেলেকে। হ্যাঁ তখনও বাইচিং খেলতো।
আপনারা দেখছেন আমরা কিন্তু তাদের জয় হচ্ছে খুব ভালো করে কারা দিয়েছি চলো তো বাবা অপূর্ব আমি সব একটু মাস্টার মাস্টারের একটু কাছে সাইকেল মাস্টার খেলা খেলা এই ভালো খেলা খেলা হবে আর যারা কিন্তু আসলে খেলা হবে কোনটা কাটা আছে? অন্য পরে করবো? আমাদের একটা অপারেট করো। হ্যাঁ। ঘড়ির কাটা প্রায় একটার কাছাকাছি স্বপ্ন দেখছি ছেলেরা আবার তার স্বপ্নকে আরো এগিয়ে দেওয়ার জন্য আমাদের রাজগুলি শুরু করতে হয়। আমরা চাই এই মাঠ থেকে ইতিহাসের ছাত্রী থাকুক এরা এই কলকাতা বড় মাঠে আলোচিত করবে। নাই শট দেখুন বাবায় কতখানি শট করুন সঠিক প্রশিক্ষণ পেলেই আরো বেশি সাইন্স ভালো করে পায়ে ভালো সমস্ত কিছু দেখে পায়ে লেগে যাবে হাফ টাইম আমাদের সুবিধার পরই পায়ে লেগে যাবে সাবধান আন্ডার 18
দিকেও সংগ্রামসার যাত্রী তার সমর্থনজ আমরা এইখানে আসলো সংগ্রামসার যাত্রী বিখ্যাত গোলকিপার বাউলি ফুটবলের ছিলেন এবং বিশ্বকাপের কোচিং দায়িত্ব পেয়েছিলেন গোলকিপার দশ খেলাচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ 10-10। সালে যাতে জন্ম হয়েছে সাত আট না তারা ওখানে চলে আসে তাই তো? বাবু বসে বল বসে বল 2009 সালে যাতে জন্ম হয়েছে তারা আন্ডার 18 তাদের নাম নথিভুক্ত করা হবে তারপরে যারা আছে তারা ওপেন হয় এই পরে যখন দেয় এই বছর পরে আমাদের ওপেন হয় একটা লাস্ট চান্স হবে তাদের সিলেকশন হবে মাথা থেকে ছবি হবে তারা ভালো হবে তাহলে বিভিন্ন জায়গা what is the issue of ছেড়ে খাবে তাহলে সাহেবের আপনি ভারতবর্ষে কীভাবে ফুটবলাররা তারা একটা করে একদম থেকে পানি দরকার একটু পুরো মায়ের মতো এদেরকে পানি দেওয়া প্রশিক্ষণ তৈরি করা হবে একটু কি করতে দিলাম সত্যি তাই ফলে চলো একটু দেখে পাশে ফুটবলের পাঁচটা পাশে ফুটবল খেলে যে সমস্ত ফুটবল জায়গা তোমরা একটু খেলা দেখতে হচ্ছে আচ্ছা ভারতীয় ব্যবস্থা বলছে না যারা পর্যন্ত এলাকা থেকে নিয়ে আসবে তারা করছে বেশি আরে বেশি বেশি বলছেন তো দেখা কি হলো এত বড় কথা হয়নি আর রাস্তা ম্যাচ হয়েছে তো আরেকটা কাছে তার কি হবে না হ্যাঁ এটা কাল করে আমরা বাংলা বলছি জায়গাটা দিব এটা একটু দামি হতে জানা ভালো যারা কিছু পাওয়ানি তার ব্যক্তিগত কোনো সমস্যা হয়েছে এই ক্ষেত্রে এটা রাতে দেখে আমি বলেছিলাম সবাই কিন্তু একটা মনে আসছে এই ব্যাপারটা একটু যদি কাজ শুরু করা হয় তোমার আমি যাকে বুঝবে না বর্ণময় একটা ছবি ফুটে উঠেছে নানান বয়সের ফুটবলার এক জায়গায় দিনটা দারুণ মাঠে ওই যে অনন্ত বাড়াতে শুরু করে মাঠটা পিছনে যাবে না মাঠে বাইরে চলে যেতে এই পাশে বলছিল আমার মনে হচ্ছে রাজ্যে বাংলাদেশি নেই আর লোকের খারাপ করেছে ঈশ্বর সময় রাজনৈতিক আনুগত্যিক হোক যারা খেলেছেন আমরা যারা আছি তারাও একটু পরিচিত হই অবমানের কারণ শুনতে পারবো তার মধ্যে চলেছে আমাদের সুপার ফুটবল একাডেমি ক্যাম্প কিংবা নতুন খেলোয়াড়রা তারা এসেছেন তারা দেখছেন অর্জন করছেন এখান থেকে কিছু বেছে নেওয়া হবে যারা একটু ভালো দেখছেন তারপরে যারা পাচ্ছি না তারা বুঝে যাবেন না লেগে থাকুন পরবর্তী আবার আমাদের ক্যাম্প হবে তখন নিশ্চয়ই সুন্দর হবে তখন অনুভব করুন এবার হয়নি আবার হবে আবার হয়নি পরে কি হবে এই থাকতে হবে এই মুহূর্তে তাকে ওই রাখুন ওই মন্দিরে পানি আসছে আপনারা আমাদের কাছে না তবে লোকসভা থেকে নেতা থেকে কোথাও হ্যাঁ আর ওই যখন 12 বছর পরে পৃথিবী শুরু হয়েছে চাকরি এত বড় জায়গায় এসে নেতা তো আমার কেমন হলো তাই আগে চলছে আমি দলসুন্দর নেতা বলি আমি রবীন্দ্রকে চায়ের কথা বলি চাকরি আমি কোনো কথা বলি আমরা খাবো কিন্তু গুরুত্ব রবীন্দ্র সেটা জানানোর 2 বছর পর বাংলাদেশের সংবিধান দিয়েছে আদিবাসী ফুটবলারদের
এই তো মাঠে বাইরে আয়। এই বাচ্চা এই চট 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 এই বাচ্চা এই হলুদ গেঞ্জি সেখান থেকে ভালো ভালো ফুটবলার উঠে আসেন। একটি বিশেষ ঘোষণা, আমাদের যারা কোনো ক্যাম্পে এসছেন আমরা একটি বিশেষ 100 টাকার বিনিময়ে একটি লাঞ্চ কুপন ইস্যু করছি। যদি কেউ ইন্টারেস্টেড হন তিনি আমাদের অফিসে যোগাযোগ করবেন। যারা নিয়োজিত হচ্ছেন আমরা 100 টাকার বিনিময়ে একটি লাঞ্চের ব্যবস্থা করেছি, তার জন্য আমাদের অফিসিয়াল গুলো সেখানে যোগাযোগ করবেন। যারা একটু বুঝতে পারছি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের কোনো অসুবিধা নেই, লজ্জা কিছু নেই। 100 টাকা আমাদের এখানে জমা দিন, তারা দেখতে বুঝে যাবে। তোমাদের বিভিন্ন লাইসেন্স ব্যবস্থা তারাই করে দিবে, তার জন্য 100 টাকা তোমাকে দিতে হবে। আবার তুমি 1 জুলাই এবং মঙ্গলবার এই মাসে কিন্তু ক্যাম্প শুরু হবে। ওই দারুণ সাহেব বসে আছেন, তার নেতৃত্বে 7 দিন ক্যাম্প হবে, ঠিক আছে? ক্যাম্পে আমরা 7 দিন যেটা চলে আসবে মনে থাকতে জানি। তাই জন্য এখন আসতে পারি মায়ের বিহার এই সকাল থেকে পরিশ্রম করছে। এখন অনেকটা যাবো যাবো একটা মেয়েটা আবার ওয়াইফাই এলো না জল এলো। দারুণ করেছে। আমার ঈশ্বর আমাদের মুক্তির রাখিছেন আমাদের দিকে একটু পারে একটু পারে। পাইলট কোথায় গেল? জল চাইলাম যে পাইলট তো পাইলটের মতো আমি এখানকার অবলা এত রোগা ভাই আমি বোঝাচ্ছি, এত টাকা আইডিকে আছেন, এত রোগা এত রোগা করে দেখি যাই কি না আমি না মনে হচ্ছে হয়তো 25 টাকা না রবিবারের জন্য তাকে বেশি পাবে। তুমি একটু ভাগ খাওয়া যাবে বুঝতে ভাই। একদিন ড্রেস পরা একদিন ড্রেস এটা রবিবারের জন্য খেলা হবে। মেম্বারদের জন্য দিলেন সংগ্রাম ভাই আছেন, লালন ভাই আছেন, কমল আছেন। এটা পুরো মাঠ জুড়ে খেলা হবে। আর অভিজিৎ বাবুর সঙ্গে কথা বলতে পারবে না, তো অভিজিৎ বাবুকে বলবে তো যে কন্ট্যাক্ট এর সঙ্গে সবসময় করবেন, তাই না? কোনো কন্ট্যাক্ট নাম্বার দেয়নি, তো কার সঙ্গে যোগাযোগটা করবে? এই জন্য আমার মুশকিল। তোমাকে কর্মচার থেকে উঠিয়ে দিলাম ঠিক হবে কি বলতে ফুল মাঠে যাবে না। এই ব্যক্তি জল দাও জল দাও জল দাও ভাই। থ্যাংক ইউ। আপনি চান নিচ্ছে ঈশ্বর আপনার মঙ্গল করুন। এই ঘটনা পাচ্ছি তোমার বুঝলেন এই চাকে আমরা তোমাকে বহু আশীর্বাদ করছি। কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না, একটু জলটা ব্যবস্থা হলো না। আসো আসো একটু দাঁড়াও, মাঠে ঢুকে গেছে। মেয়েদের জন্য আমার কাজ করছি, যারা মেয়েদের চাকরি চাইবে তাই মেয়েটাকে আলাদা করে ধন্যবাদ করবো। আমার আমি করে দিচ্ছি ওরা ভিডিও
প্রচেষ্টা দেখুন মাঠে নেমে কীভাবে পরিশ্রম করে তাদের বোঝাচ্ছি তোমরা এইভাবে এগুলো খেলবে তবে অত বড় দুর্ঘটনা তবে এই যে আয়োজনের নেপথ্যে কিন্তু আমাদের এই ভাই কিন্তু অমল ভাই ওদের ভাই পাশে তখন আমরা এই জড়াবড়ি এই ধরনের একটা ফুটবল হিন্দি অর্গানাইজার কলকাতায় আনন্দ ফুটবল টুর্নামেন্ট করে উত্তর কলকাতা একটা ভালো ফুটবল এই না ঠিক বিশেষ করে ভাবছিল আমাদের এই অঞ্চল রাষ্ট্র কলকাতা একটা ভালো টুর্নামেন্ট অর্গানাইজ করে আমাদের ফুটবলকে সমৃদ্ধ করে হলেও চেষ্টা করে ফুটবলকে এগিয়ে যাওয়া বাহ এবার বড় মাঠে খেলা হবে একটু সামনেটা হবে ছবি আবার চলে যাওয়া সামনে চলে যাওয়া ওইখানে কিন্তু খুব ভালো লাগবে চলো বড় মানুষ দিয়ে খেলা হচ্ছে 11 জন 10 থেকে 11 জন দেখা যাচ্ছে পক্ষ থেকে ভালো করে খেলা মাঠ করে খেলা কাজ করে গোলটা শেষ করা না খুব ভালো লাগবে এই চলুন ধর্মস্থ সঞ্জয় ধর্মস্থ হয়ে কি ধর্মস্থান্ত করেছে সঞ্জয় আমরা দেখি সঞ্জয় সাহেব মেহতাব সাহেব লালন সাহেব এবং খুব ভালো খেলা দেখাও ইলেভেন সাহেব খুব ভালো না দেখেছে হ্যাঁ কতক্ষণ ওই স্যার আছে না কখন এবার মার তারপরে ম্যাচটা দেখে মনে হচ্ছে আর খেলা চলছে পুরো মাঠ ধরে খেলা হচ্ছে থ্রো দেয় না সাইকেল বাংলা থেকে গেছেন সব খেলার থেকে বাংলাদেশ কোনো ফুটবল আমরা ফুটবলে বেশি আছি আমরা মাঠে ঘাটে বেশি আছি বাহ ফুটবলে দেওয়ার পর হতে পারে সুযোগ রয়েছে সব বাংলাদেশি বাংলা ভারতীয় ভারতীয় পরিষ্কার রাইট ব্যাক বল থেকে বাইরে বার করে দিলেন ওদিকে ফুটবল মাঠে যে জড়িত এখানে যদি চাই খুবই গেছে শুধু ইডেন গার্ডেনও দেখি বিশ্বর মাঠে দেখে মোহাম্মদ মাঠে দেখে কোনো আন্তর্জাতিক ম্যাচে খুবই দেখা যায় ইন্টারন্যাশনাল আমাদের এই বিদেশি ম্যাচগুলো তো কখনো কখনো কমে হয়ে যাচ্ছে খুবই গেছে মাঠে কোনো দিন না ওরা আমাদের প্রতিদিন দাঁড়িয়ে যাবে ওরা যদি এটা কি জানো আগামী দিনে মিটিংগুলো ভালো করে এটা একটা অদ্ভুত ভালো লাগে তারা সবার থেকে বঞ্চিত হবে না তারা ডিম ভাত পাবেন তারাও চিকেন পাবেন ভালো 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 সিদ্ধান্ত একদম এত সুন্দর গাইড দেখো চারিদিকে গাছ গাছটা জানানিত এই পরিবেশ সচরাচর হয় না কারণ আমরা যারা একটু এদিকে আসি তারা এই ধরনের পরিবেশ দেখতে পাই আচ্ছা একটু প্রশ্ন আবার করছি আগামী মঙ্গলবার অর্থাৎ 1 তারিখ কালকে সোমবার 7 তারিখ এই মাসে রেসিডেন্সিয়াল ক্যাম্প হবে আমরা 20 জেলা বাজে যারা রেসিডেন্সিয়াল থাকবেন না বাড়ি থেকে চাকরি করতে চান তারাও আসবেন এবং এই দায়িত্বে আছেন আমাদের এক প্রশিক্ষক আজকে তিনি এই দায়িত্বে আছেন লালনপুরে স্যার তিনি কিন্তু তার দায়িত্বে আছেন আপনার দরকার করে আন্ডার 13 চলে আসবে আগামী মঙ্গলবার
জল কি এখানে নেই? নেই জল? জল যা আছে আবার আনতে যেতে হবে। হ্যাঁ ওই দিতে তো হবেই। পাঁচটা আমায় তো খালি জল বলে তাও আমি 2 বোতল জল নিয়ে এসেছি। থেকে দেবো তো। পয়সাটা নেই। দুর্ভাগ্য এখন ভারতীয় টিমে কোনো বাঙালি অধিকার নেই। সেই দুর্ভাগ্য কাটাবার জন্য আজকে আমরা মাঠে নেমেছি। দারুণ আকর্ষণীয় একটা জ্যাকিং করে পয়সা নিয়ে রবিবার রবিবার করার আগে বছর করে ফিরে যাবে রবিবার আসলে একটু বলো না খেয়ে দেবে গ্রাম দিয়ে দিলে ভালো হতো 20 লিটার টাকা দিয়ে দিতে জল দিতে হবে এদিকে, জল উপরে পাবে না। নেটের লোক নাকি আপনি কি নেটের চালু করুন দাদা তাদের খুব ভালো লাগছে রোদের তাপ অনেক কমে গেছে মেঘলা আকাশ বর্ষার সময় আবহাওয়া আমরা যা দেখেছি তাই আর এখানে সবুজের সমারোহ আরো বেশি উজ্জ্বল করে বলছে আজকে ফুটবলের এই দৌড়দৌড়ি ছবি যারা বাংলা এবং ভারতে পড়ছে নমস্কার তোমাদের বলি ভারতবর্ষে অলিম্পিকে 52 অলিম্পিকে ভারত কিন্তু খুব হয়েছে আবার কোনো দুরন্ত গতিকে ওয়ান ফর এরা কিন্তু বাস্তবতা বেরিয়ে যায় চলো খুব ভালো লাগছে ও বাইরে জুড়ে নেই জুড়ে আমার ভেতরে কথা দিয়ে দিচ্ছি কোনো মিছিল করবে বাইরের মালটা জুড়ে টিভিটা বাইরে লাগিয়ে আমাকে প্যাক করতে খালি এখানে দিয়ে যান পাওয়ারে দিয়ে দিচ্ছি আগে অত্যন্ত অনুসরণ জানায় যার উন্নতি তোমাদের ভবিষ্যৎ আরো বেশি উজ্জ্বল পরিকল্পনা হোক তিনি আব্দুল্লাহ আমাদের সকলের প্রিয় অভিজিৎ যা তিনি ফুটবল এই ফেস্টিভ্যালে বা এই অনুষ্ঠানে যাই তার স্বপ্ন এসো আমরা তার স্বপ্নকে সফল করি সেই অভিজিৎ বাবু আমাদের সকলের প্রিয় ফুটবল পাগল মানুষটি আমাদের ক্রীড়াঙ্গনে আসছেন আমরা থ্যাংক জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অভিজিৎ বাবুকে সারা বছর আমরা স্পট করে বেড়া করি ফুটবল খেলা করবো যাতে আগামী দিনে বাংলার সমৃদ্ধি পেতে কোনো অসুবিধা না হয় ওই বল শুরু করে বল শুরু করে রাখতে পারে ফলাফল আমরা দেখছি না আমরা দেখছি তোমাদের কতক্ষণ লালন হাতে হবে নাকি হাতে রেখে দেবে সংগ্রাম চলবে আমাদের আরেকটা খেলাটা চলুক হ্যাঁ বলছে আমাকে ফেসবুকেরটা কি বলবো লগইন দেবে না আমি ফোন করছি ফোন ধরছে না আর নাহলে আমাকে তোমার কাছে কি লগইন করা আছে ফেসবুকটা ফেসবুকটা লগইন করে আমাকে এনি দেখছে দিন আমি ওখানে ওখান থেকে কি নেবো নিয়ে ভিডিওটা পাঠিয়ে দিলে আপনি ওখানে টাইটেল ডেসক্রিপশন বসে গো লাইনটা বেরোবে আমার লগইন লাগবে আমার নেটটা এখন নেট পাইনি নেটটা চালু করতে আপনি সিস্টেমটা অন করুন আমি পৌঁছে গেছি আমি ছবি দিতে আমি পারবো না কারণ আমি একদম উল্টো সাইডে রয়েছি এখান থেকে ছবি কিছু দেওয়া যাবে আমি একদম উল্টো সাইডে রয়েছি স্টেজে একটা দারুণ খেলা হচ্ছে
সঠিক পরিচর্যা থাকলে মহিলা তৈরি হবে। আমরা অপেক্ষা আছি যার উদ্যোগে আজকের এই কর্মকাণ্ড, এই ফুটবল অ্যাডমিশন, সেই সকলের প্রিয় অভিজিৎ সরাই, সাহিত্য, সেই আমরা তাকে স্বাগত করেছি। ফুটবলের বাংলা ইন্ডিয়ান কাজ করার চেষ্টা করেছিলেন সত্যি মনে হচ্ছে সূর্যের কাছে কোনো খেলা দিচ্ছে আমাদের মাঠে একটা ভূমিকা মাঠে ভূমিকা আমরা ভূমিকার খেলা আমাদের মনে করে যাচ্ছে খেলা হচ্ছে হ্যাঁ দুই সেই সমস্ত বয়সী বাচ্চারা এখন বাচ্চারা সেই ফুটবল আমরা এই ওইটা লাগবে তো না ঠিক আছে অবশ্যই তারা আমাদের পরিবেশের মধ্যে যাচ্ছে আজকে এক কথা লালন দিয়ে চলে নিজেরা যাচ্ছে মেয়েটা তিনি কখনো ফুটবল আর সংগ্রামের তুলনাই হয় না সংগ্রাম প্রত্যেকের কাছে পেয়েছে সব বাড়ি নিচ্ছে করতে পারে সুযোগ করেছে কাজ করে একটু জলাজল হয়ে যাচ্ছে কিন্তু একটা কথা বলি মেয়েরা তো যুবক দুটো কাছে ফুটবল খেলা হলো তাই এর থেকে বড় কথা হতে পারে না ফুটবলের অনেক কিছু আছে ফুটবল মানুষকে সমৃদ্ধ করে মন সমৃদ্ধ করে শরীর সমৃদ্ধ করে সেই ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অভিনেতা যে প্রচেষ্টা শুরু করেছে এটাকে আমার কাছে সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই অঞ্চলের মানুষ প্রচুর দূর দূর থেকে এসে জানতে এসেছেন প্রায় ফিনিশ হয়ে যাচ্ছে তাই জন্য তো আমার নতুন করে বেশি দূর করে আমাকে করতে হবে ভালো এইদিকে হাওয়াটা আপনাদের এখানে কোনো ফ্যান দেয়নি না ভিতরে দিয়েছে তাই বলি ওদের খেলা থেকে আক্রমণ চলো 7 বাজে বলে আমাদের রোনাল্ডো মনে করে যায় বাচ্চাদের খুশি স্বপ্ন দেখে আমি বাচ্চাই বলবো তার কারণে আমার সন্তান হ্যালো ওয়াইফাই এসেছে আমি এখন নেটটা পেলে আপনাকে কল করছি পাইনি যারা একটু হাত পাবেন ঠিক আছে না আপনাকে যাবো কি আমি মিনিটটা খুশি যাবো মোবাইল যখন সুইচ হয়নি এটা একটা তো শুনলাম কত কোপাস যারা সুন্দর যারা তাদের খেলাটা পিছনে ফিরে দিতে হবে তাহলে এই মুহূর্তে খেলাটা অনেক এই অরিজিৎটা চলছে একটু করে পাঠাও না এখানে ঠিক আছে একটু পাঠাও বলে একটু আর্জেন্ট আছে ঠিক আছে আসলে আমি কথা বলছি হ্যাঁ লালন সাহেব আছেন তোমার হাতে লালন সাহেব আছেন মাঠে দক্ষিণ দিকে মাঠের দক্ষিণ দিকে লালন সাহেব আছেন তোমরা সবাই খেয়াল রাখতে হবে ভারতবর্ষের 3টা মানুষ ফুটবলার মেয়েটা হোসেন লালন পুরিয়া সংগ্রাম মুখার্জি এবং কমন ফুটবল তারা প্রত্যেকে এসেছেন ক্যাম্পে আমাদের তার সাথে তারা এসেছেন রবীন্দ্র কাছে তারা এসেছেন কিংবা ফুটবলারের সংগ্রামে ফুটবলারের ফুটবল আর আমরা যেখান থেকে আমরা
সেই ছবিটি আমি বড় করে আগামী দিনে বাংলা সিনেমা দেখতে পাবো। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতায় গানে সাহিত্যে সমৃদ্ধ করেছেন শান্তিনিকেতনকে, বীরভূমকে, সারা বাংলাকে। আমরা এই বীরভূমের মানুষের মহল আজকে যেখানে হচ্ছে সুপাধিদা ফুটবল একাডেমি, এখান থেকেও আমরা বাংলা দিককে উদ্ধার করবো। এই রনি রনি মেহতাব বা ইয়ার বাইক ফাইট হবে নাকি লালমপুইয়া? বাইক ফাইক নিয়ে তো ওই পাশে যেতে হবে। না এখানে এসে চিপ নেই তো। না ব্যানার আছে, হ্যাঁ ব্যানারটার সঙ্গে আমাদের দাঁড় করে ইন্টারভিউটা নেবেন, ঠিক আছে? হ্যাঁ এখানে আসলে এখানে- ব্যানারটা কোথায়? ব্যানার ওই পাশে থাকলে তো হবে না, এই ওই পাশে পাশে আসতে থাকলে তো হবে না। ওনাকে তো এই পাশে আসতে হবে। নেটটা তো এইখানে, নেটের তো লম্বা নেই। কারণ কি খেলা শেষে হ্যাঁ, ছেলে না যায়, ওকে সামনে রাখি। হ্যাঁ হ্যাঁ এবার পিছনে থাকবে। হ্যাঁ মেহতাব টেতাব খেলা কি দেখো। নিয়েছো একটুখানি? হ্যাঁ খেলা তো রেকর্ডিং চলছে, কিন্তু রেকর্ডিং আমরা লাইভ চলছে। করতে পারছি না। রেকর্ডিং ভয়েসগুলো গেছে তো? হ্যাঁ ব্যাস, তাহলে ঠিক আছে। ওকে তাহলে আমি ফিট করছি। উনি যেটা চাইছে সমস্ত ছেলেদেরকে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে থাকুন, হ্যাঁ যা বলার বলুন। হ্যাঁ হ্যাঁ আমি তো আপনাকে রোদে মুখটা রাখতে হবে, এই জন্য আমরা এই দিকটা করবো। হ্যাঁ নিয়ে আসি, হ্যাঁ? হ্যাঁ আর এই কোচ কোচ সকলে, কোচ আছে, ফুটবলার আছে, মেহতাব টেতাব আছে। হ্যাঁ ওদের জন্য জলের বোতল ঢুকে দাও। খেয়ে নামিয়ে দিও। না 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 না, ভরে নিয়ে যাবো। ভরে ভরেছি। লাইসেন্সের সঙ্গে একটু কথা বলতে হবে। থ্রোয়িংগুলি যদি না দেয়, এটা বাজে রিপ্লে, তাই না? হুম? এই থ্রোয়িংগুলি দিচ্ছেন, এটা বাজে রিপ্লে। না না ও খেলাটা কন্টিনিউ করাচ্ছে। ওদের তো কি রেজাল্ট হলো সেটা মুখ্য না, মুখ্য হলো এর মধ্যে কোন প্লেয়ারটা বাছাই করতে আচ্ছা, পারে, আচ্ছা। স্পটার কোন প্লেয়ারটা ভালো খেলছে সেখান থেকে বাছাই করে। ভুল ভুল কোনো লক্ষ্য নেই। একটু বলছি, লাইভ কি শুরু হতে চলেছে? একটু বলবেন প্যারা চ্যানেল, না 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 একটু না, হাত করে বলবেন লাইভ শুরু হলো। ওখানে বাইরে দাঁড়া, বাইরে বুঝতে পারবে না। কানেকশন পেয়েছো? একটু হাত করে দেখাবে ওয়াইফাই কানেকশনটা পেয়েছো? যারা লাইভে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি জিজ্ঞেস করছি। এখন হয়নি? ওকে চলো বলো। আস্তে আস্তে ধর, আস্তে আস্তে ধর। হুড়ুহুড়ি করিস না। হুড়ুহুড়ি করে কাজ হবে না। ওয়াইফাইটা বলুন। প্লেগ্রাউন্ড, হ্যাঁ
ছোটো তো মধ্যগ্রহণের জন্য বড় দেশে কর্মসূচি ঘোষণা করেছে সুপার ফুটবল একাডেমি আজকের সিলেকশনটা ইতিমধ্যেই ভারতের ফুটবলের ফুটবলাররা উপস্থিত হবে তাদের প্রচেষ্টাকে সামনে রেখে বহু দলের চেষ্টা এই সুপার ফুটবল একাডেমি এগিয়ে চলবে ইতিমধ্যে জানি চারটি বাজার শেষ হবে গোয়ার চারটি বাজার শেষ হবে এই সুপার ফুটবল একাডেমির মাঠ আমরা আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছবো তাই একটা ভালো ফুটবল একাডেমি হলো যারা লক্ষ্য ফুটবল যদি ফুটবল পাগল মানুষ অভিজ্ঞতা তিনি তারপর এটা প্রচেষ্টা করছেন আমাদের প্রত্যেকে সবাই ভালো সব করে দিলে সেটা আমি শুনি এই কোথা ফুটবল একাডেমিকে এগিয়ে নিতে হবে গুরুত্বপূর্ণ এগিয়ে নিতে হবে আমাদের ভারতবর্ষের ফুটবল বাঙালি ফুটবলকে এগিয়ে নিতে হবে বাংলাদেশের বহু ফুটবলার ভারতবর্ষে যারা রাখছি প্রচুর যারা এসেছেন আমাদের বলতে আবার বলি লেখা করতেন ভগবান মুখার্জি ভারত এবং ছোট কমে তারা প্রত্যেকেই একটা নাম করা চিন্তা করতে পারা ফুটবল আয়োজনের খেলা পাখি করে খেলা সব ফুটবল নয় সব পারদর্শিতা দেখছি প্যারেরা দেখছেন তোমার পাখি খাচ্ছি ফুটে দিলেন আমি এখন ফুটবল খেলতে একাই গোল করবো এই লক্ষ্যটা তোমরা এখনো না পাস করো অনুসার করো তবে না ফুটবল আয়োজন খেলতে হবে তাই এরা প্রত্যেকটা সঠিক খেলা লক্ষ্য করছেন তাই বল পায়ে যখন না রেখে বল ছাড়ো বল পাস করো তাই কিছু পাওয়া করো যতটুকু আক্রমণ না হলো না সব আমরা ক্লিয়ার করে দিলাম হয়েছে নেট হয়েছে খেলার সেরা বাঙালি ফুটবল বাঙালি গিয়েছেন এমনি বাঙালি ফুটবল পাগল মানুষ অভিজ্ঞতা তার অভিজ্ঞতা প্রচেষ্টা রেখে ফুটবল খেলা একাডেমি ইতিমধ্যে চারটি বাজার ছোঁয়া নাম করা ইতিমধ্যে যারা এসে আইসি কার্যান হয়েছে তাদের সাথে যাত্রা করেছে আগামী দিনে আমরা চাকরিদের সাথে এত আরও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন টুর্নামেন্ট খেলেও বা বিভিন্ন প্লেয়ারদের রিক্রুট করতে পারবো তাই নিয়মিত ফুটবল খেলে আমরা দূরে প্রতিজ্ঞ আমাদের দূরে বিশ্বাস এটাকে ব্যবহার করে ফুটবলের ইতিহাসে শুধু আমাদের যারা কোচ আছে তারা সেকেন্ড জুলাই ওদের ক্যাম্প শুরু হবে এই মাঠেই লালনপুর আঞ্চলিক ক্যাম্পে যারা যারা সিলেক্টেড হচ্ছেন তাদেরকে অনুরোধ আপনারা যোগাযোগ করে যারা আবাসিক আসতে পারেন যারা বাড়িতে আসতে তারাও থাকতে পারে এখানে আবাসিক থাকার ব্যবস্থাও আছে সকলের সুবিধা আছে সুইমিং পুল থেকে শুরু করে বিল থেকে শুরু করে ফুটবলের অ্যাসেসরি সব কিছু ব্যবস্থা করা আছে ইনফ্রাস্ট্রাকচার অভিজ্ঞতা করেছেন আপনারা যারা সিলেক্টেড হচ্ছেন যোগাযোগ করবেন আর যারা সিলেক্টেড হননি তারা এই মুহূর্তে ভুলে বলবেন লেগে থাকুন ফুটবল প্র্যাকটিস করুন ফুটবল প্র্যাকটিস করতে হবে আবার পরে আমরা ক্যাম্প করবো পরের বারো হবে লেগে থাকতে হবে খেলতে হবে অগ্রহণ থাকতে হবে
তাহলে মনোরম পরিবেশ একদম সবুজ বনাঞ্চল চারদিক ঘেরা সংস্কৃতির জঙ্গল নয়, মাঝখানে একটা সবুজ মাঠ, তার গোল ফুটবল লাফালাফি করছে, বাইক বাইক প্লেয়ার ভালো লাগার বাচ্চারা খেলছে। এই বাচ্চা করতে মহিলাও বলছিল যে একসময় 80-দশকের সময় মন্দিরটা মানে খুব সুন্দর বা সুন্দরতা লাগে মন্দিরটা কোয়ালিফাই করে সুন্দরতা যেতে হচ্ছে সেই সুন্দরতা তারা বলে বলতে সুন্দরতা লক্ষ্য পরিষ্কার হলো না, বড় হলো না। খেলা চলছে, ডাকাডাকি চলছে, 11-22 ফুটবলার, একজন মাঠে উপস্থিত হচ্ছে, একজন মাঠে উঠতে পারছে। এখন তো আরেকটু ফুটবল অভিজ্ঞতা চলে গেছে, কিন্তু তখন ফুটবলের মধ্যে প্রাণ ছিল, ভালোবাসা ছিল, আবেগ ছিল। কোথায় গেলে তো আবেগের অভাব আমরা অভাব দেখতে পাই এই ফুটবলে। একটু করতে হবে লাইট হচ্ছে আসে যাবে না। নাম্বারটা চলেছে, বারবার চলেছে। অক্লান্ত পরিশ্রম করছে মহিলা সংগ্রাম লালনপুরে তারা ঘুমন্ত অবস্থায় মাঠে নেই, তাদেরকে পরিশ্রম কীভাবে বাচ্চাদের যেমন বাচ্চা থেকে কিছু করে দিচ্ছে তাদের ফুটবল একাডেমি থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের উপস্থিতির মধ্যে দিয়ে অনুষ্ঠানটা সর্বাঙ্গীন পূর্ণ হচ্ছে। আবার বলি রবীন্দ্র রায় ফুটবল কাপড় মানুষ বলে সব মানে অভিনন্দন অনুভব করা গভর্নর এই রবীন্দ্র রায়ের উন্নতি প্রতিষ্ঠায় সুপার ফুটবল একাডেমি মুরব্বী 2004 সালে একটা নির্বাচনী প্রতিযোগ গঠন করেছি। আগামী দিনে আমরা হয়তো ভারতবর্ষ ফুটবল একটা জায়গায় করব। খুব সুন্দর একটা একটু ভালো করে ফুটবল চ্যানেল এসছে থাকবে চ্যানেল একটু হাত পাবেন এসছে লাইন এসছে কি লাইন এসছে হ্যাঁ দাঁড়াও, সবে পেলাম নেট, এবার রেডি করতে হবে আমাকে। জিজ্ঞাসা করছে একটু বসে করে যাবে। আমরা ইউটিউব চ্যানেল এই খেলার সরাসরি সম্প্রচার করতে পারবেন। যারা এই মাঠে করে যতটুকু যাচ্ছে তাদেরকে বলছি, বা যারা প্লেয়াররা মাঠে হচ্ছে তারা তোমাকে বাড়িতে ফিরে পাবে, তারা যারা ইউটিউব চ্যানেল এই খেলাগুলো এখন ভালো দেখতে পাবে। আপনাদের লাইভ শুরু হয়ে যাচ্ছে, তাই একটু যদি ঘন্টাটা জানিয়ে শুরু হয়ে যায় খুব ভালো হবে।
রোজ কখন নেই দারুণ ফুটবল খেলা চলছে। মেয়েরা এখন তো চিরাই কিন্তু একটু বেশি সময় এই খেলাটি চলছে প্রত্যেক প্লেয়ারকে বলবো প্রত্যেক প্লেয়ারকে মাঝে মাঝে তারা উপস্থিত হবেন। আমাদের যারা উপস্থিত হচ্ছেন, যারা কিংবদন্তি ফুটবলার তারাও থাকবেন, আমাদের যারা নির্দিষ্ট কমিটিরা ফুটবল প্রেমী মানুষ আমরা পরিচিত হবো সবার সাথে। খেলা শেষে আমরা সবাই মাঝে মাঝে একসাথে রাত খাবো। ফুটবল মিলনের খেলা, ফুটবল ভালোবাসার খেলা, ফুটবল সম্পর্কের খেলা। গুরুত্ব সহ মারিও কোটিং চলে গেলে ধরবো না। প্রত্যেকটা ভলিবলের দূরপাল্লা শট শুরু করা নিজের দিক থেকে কিন্তু প্রস্তুত হয়ে দিয়ে বল পাশে পায় বল বন্ধ করে একটু বল করে এদিকে যাচ্ছে ভলেন্টিয়ার আপনারা লক্ষ্য রাখবেন। এগুলো ভর্তি, বল করে এদিকে চলে যাচ্ছে। এটা পুরো ভর্তি। আর লাগবে না, এখানে আর লাগবে না। এখানে আর লাগবে না, খালি এর উপরই চাপিয়ে দাও। আমি বসে করে খেতে যাবো আমি। ওই দেখো ওই দেখো ওই দেখো যাবো খেতে যাবো, গাড়ি দেখো না এইখানে। এভাবে ব্যাপারটা কি হলো, আশিক দশকে যে তিন লোক ফুটবল আগে গ্রহণ করছিলেন তাদের কথা মনে করে দিতে এখানে ভালোভাবে ফুটবলার আছে, শুধু তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। আমাদের যখন কোনো খেলা হয় শুধু হোক বা মোহনবাগান বিশ্ববিদ্যালয়ের রাখতে গেলে উনি ধারাভাষ্য করেন ভূমিকা গ্রহণের মধ্যে এসছেন। আমরা সুপারিশার তরফ থেকে ফুটবল একাডেমির তরফ থেকে ভূমিকাকে জানান আন্তরিক ধন্যবাদ। হলো না, একটু একটু মাথা ঠান্ডা রাখতে হবে। গোলরক্ষে এসে গোলকিপার এগিয়ে এসে গোলের সাথে করে দিয়েছিল। এখন আক্রমণের সাথে রয়েছে তাকে তাকে গোলা দিল। তাই দিয়ে না এলাকা খেলা যাবে না। ফুটবল বারবার বলছে 11 জনের খেলা। ঠিক আছে, অডিওটা খুঁজে পাচ্ছি না, আমার একটা অডিওটা ডাউনলোডও হচ্ছে না অডিওটা। নেটের স্পিডও তো বাড়া এইটা বলছি মাঝখানে কিন্তু মাইক্রোফোন পৌঁছাতে হবে, গ্যালারি থেকে এখানে করতে পারি ওখান থেকে আসবে ঠিক আছে। না না আবার সেই 1 তারিখ আসতে হচ্ছে কি জানি ভাগবত বলে যে 1 তারিখ আসতে হবে। হ্যাঁ সন্ধ্যা খেলা না রাজঘাট দিবা সূর্য নয় যাই না এখানে টিম
আমরা যখন মাসুদা থেকে সরকারের খেলা দেখতাম একবারে যেমন ইন্ডিয়া হতো গ্রামে ইন্ডিয়া তো মানে তো আমাদের প্লেয়ার সঙ্গে পরিচিতি নাই ভাগে মানে যে ভালো খেলবে একের মধ্যে এগিয়ে পড়বে প্র্যাকটিস করে ছোট গোল ছিল आपके मध्य दिल में आपके मौजूद है आप बोलते चले खेल चला लो खेल से ओपन से डिफेंसिव भाग में छुट्टी वाली तक दिया আওয়াজটা হাইলাইটের আওয়াজটা Hello, hello. Hello, check. Hello. Hello, hello. Hello, check. Hello, hello. Hello, check. Hello, hello, hello. রিসর্টটা ছাড়িয়ে ওখানে মেহতাব ফেতাব এসছে তো হ্যাঁ মেহতাব এসছে সংগ্রাম এসছে লালন দিয়ে এসছে
ভালোই হয়েছে, কিন্তু পাল্টে দিয়ে গেছে। এখন এক্সট্রা নিয়ে চলে এসেছি। মানে যখন জল পাই না এখন জল স্নান করতে দিয়েছি। বাসি সকাল থেকে জল আগে নারী শুকিয়ে গেছে। এখন জল নারী ভেজাতে দিয়েছে, ঠান্ডা কে বললি অল্প ব্যাগে সব ব্যাগে থাকে কোনার পরে কি 1 টাকা মাল চাইছিল দুটো? একটা নেটের লোককে একবার ফোন করে বলো মা আপনার নেটের লোক কই গেল? চলে গেল। নাম্বারটা নেওনি? আরে আমি এই কাজ করবো নাম্বার এই বাবা, নেটের সমস্যা হ্যাঁ নেটের সমস্যা না? ও বাবা, কালকে তো 60 ছিল এখানে। কত 7 কিন্তু গাড়ি নিয়ে চলে গেল। কিছু পড়াশোনা করার জন্য যারা সবসময় প্রায় দিচ্ছে তারা রাখছেন যে না কিছু এখনো আমাদের কিছু বাকি আছে নেট চলে দিয়ে 6 পরে নেট চলে নেই। একজন কি ওখানে গিয়ে টাকা যায় একটু যোগাযোগ করো না। তার সঙ্গে হ্যাঁ ওই ওটা দেখো না, বলো না বলো না নেটের লোককে একটু ফোন করুন যে স্পিড নেই 60। ছাড়াই উচিত হয়েছে। আমি এদিকে সেটটা করি আগে তারপর আমি তো জানি না দিদি, আমি বলছি ঠিক হয়ে গেছে। আরে আমি তো ভাট করে আমি কি করবো চেঞ্জটা ওদিকে রেডিটা করছি না। নাম্বারটা নিয়ে নিতে গেলে আমি ফোন করেছিল গাড়ি করে চলে গেল। হ্যাঁ দেখ বললাম কি কঙ্কালি গলা ছাড়িয়ে হ্যাঁ তাদের খেলা আমরা দেখি আমাদের সুরক্ষায় রাখছেন নবন্দীরা বিকাশ ছোটবাবু খেলা এখান থেকে যদি চলে যান আমাদের সেটা কথা বলি প্রস্তুতি দেওয়া হবে বলছি কি এটা চাইছি দেখছি না না নেটটা দিলেও দিয়ে স্পিড 0.6 আছে এর স্পিড এই নেটে তো ভিডিও আপলোড হবে না আপনি তো আসবেন ইনশাআল্লাহ করবে যাবে দিদা এইটাকে সব নিয়ে বসে তো না এখান থেকে বলতে থাকো। হ্যাঁ দাম না মাইক তো হ্যাঁ এই শোনো এটা চাইছি শুনছি তো দেখছি এদের অনেকগুলো কাজ আছে যা বলে তাই শুনতে হবে হ্যাঁ বুঝতে হবে নিচে চাকার তলা
নমস্কার, আমি মিহির দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে বীরভূমের শান্তিনিকেতনের বিশরপাড়া মাঠে এক প্রদর্শনী ফুটবল হচ্ছে, যার আয়োজনে আছে কোপাই ফুটবল একাডেমি ইন অ্যাসোসিয়েশন উইথ চার্চিল ব্রাদার্স। আপনারা নামটা শুনে অবাক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, চার্চিল ব্রাদার্স পশ্চিমবাংলার স্মৃতিরমোড় অঞ্চলের কোম্পানির তাদের সাথে যৌথভাবে কোপা ফুটবল একাডেমি তৈরি করতে যাচ্ছে আগামী দিনের। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের ফুটবল, অনূর্ধ্ব 12, অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16 এবং 18। এই ফুটবলাররা বাছাই করছেন এই ফুটবলারদের বিখ্যাত ফুটবল প্লেয়ার, কলকাতার ফুটবলের, ভারতীয় ফুটবলের সংগ্রাম মুখার্জি গোলকিপার, লালন পুইয়া মিজোরাম থেকে এসছেন এবং আরেকজনের কথা বলতে হয় মেহতাব হোসেন। তারা বাছাই করছেন এবং এই বাছাই করার পর আগামী দিনে একটা একাডেমি হতে যাচ্ছে। আপনাদের জানাই ফুটবল যাতে আবার স্বমহিমা বাংলায় ফিরে আসে সে উদ্যোগ নিয়েছেন অভিজিৎ রায়, ডাইরেক্টর যিনি কোপা ফুটবল একাডেমির। আর তার যে কোম্পানির নাম তা হলো কোম্পানি। তিনি ফুটবল ভীষণ ভালোবাসেন, তার কারণ তার একমাত্র সন্তান সে কিন্তু চার্চিল ব্রাদার্সে খেলছে। যাই হোক, আমরা মাঠে যাচ্ছি। এই মুহূর্তে যাদের খেলা দেখছেন সিনিয়রদের খেলা। এরা ঝাড়খণ্ড থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বিভিন্ন জেলা থেকে, কলকাতা থেকেও তারা এসেছেন আজকের মাঠে। আগামী দিনে বড় স্বপ্ন দেখছেন অভিজিৎ রায়, ডাইরেক্টর কোপা ফুটবল একাডেমির। আসুন, এই ধরনের স্বপ্ন বাংলার মানুষ খুব কম দেখেন। আমরা অভিভূত, আনন্দিত যে অভিজিৎ বাবু অর্থাৎ অভিজিৎ রায় তার স্বপ্ন নিয়ে আজ কিন্তু নিজেই সারথি হয়েছেন। ডান দিক দিয়ে আক্রমণ, এবার কিন্তু বল চলে গেল প্রতিপক্ষ দলের রাইট ব্যাক, লেফট ব্যাকটা যেখানে থাকেন সেখান থেকে অ্যাটাক চলছে। অনূর্ধ্ব 19, 19 বছর ঊর্ধ্বে যাদের বয়স, এই অনূর্ধ্ব মানে 19 বছর নিচে যাদের বয়স, তারাই ফুটবল খেলবেন। বলতে বলতে শট, গোলকিপারের ফার্স্ট পোস্টের বাইরে বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল 0-0, কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচ ড্র যাচ্ছে। আজকে ড্র এবং হার বড় কথা নয়, আজকে কে কতখানি ক্রীড়াশৈলী ধরতে পারেন তারাই সুযোগ পাবেন আগামী দিনে এই একাডেমিতে। আবার বলি, লালন পুইয়া, সংগ্রাম মুখার্জি এবং মেহতাব হোসেন তিনজনে আছেন এই বাছাই পর্বে। সত্যি তাদের ধন্যবাদ জানাই। এবং আরেকজনের কথা বলতে হয় কমল রায়, তিনিও কিন্তু এই জাজেস হিসেবে রয়েছেন এই একাডেমির। বলতে বলতে ডান দিক দিয়ে আক্রমণ, এবার কিন্তু দেখা যাক, তাড়াতাড়ি বল ছেড়েছেন যদিও খেলার ফলাফল 0-0। প্রচণ্ড খরা রোদ চলছে, তার মাঝে খেলাটি চলছে ওই শান্তিনিকেতন অঞ্চলের একটি সুন্দর মাঠ, বিষয় পাড়া মাঠ, সেই মাঠে খেলাটি চলছে। আমরা এসেছি বীরভূমের শান্তিপুর অঞ্চলে, সেখানেই চলছে কোপা ফুটবল একাডেমির ট্যালেন্ট সার্চ। এখান থেকে আগামী দিনে তারা যাতে ভালো খেলতে পারেন বা বাংলার ফুটবলকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করতে পারেন, সেই খেলোয়াড়দের তৈরি করার, বাছাই করার দায়িত্ব নিয়েছেন এই প্রাক্তনীরা। দেখা যাক স্বপ্ন কতখানি সফল হয় অভিজিৎ রায়ের। খুব ভালো লাগছে, একটা কথা বলতে ভালো লাগছে, বাংলার ফুটবল, সমস্ত বাঙালিরা আমরা ফুটবলকে ভীষণ ভালোবাসি, ক্রিকেটকে মাথায় রেখেও বলছি। তাই ফুটবলের টানে অভিজিৎ রায় মাঠে নেমেছেন। কোম্পানি নামে একটি কোম্পানি আছে, সেই কোম্পানির মূল মালিক অভিজিৎ বাবু ও অর্থাৎ অভিজিৎ রায়। এবং এই কোপাই ফুটবল একাডেমি, আসলে কোপাই নামটা দিয়েছেন তার কারণ যারা শান্তিনিকেতনের বাইরে থাকেন, যারা পশ্চিমবাংলার বাইরে থাকেন, যারা ভারতবর্ষের বাইরে থাকেন, যারা আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন তাদের বলি, কোপাই নামে এখানে একটি নদী আছে বীরভূমে, নাম করা নদী। রবীন্দ্রনাথ থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত কবিরা কোপাই নদীকে সামনে রেখে অনেক কবিতা লিখেছেন, অনেক সাহিত্য লিখেছেন। সেই কোপাই নদীর নামে কোপাই ফুটবল একাডেমি রেখেছেন আমাদের সকলের শ্রদ্ধা অভিজিৎ রায়। তার প্রশংসা বারবার করতে হয়। ফুটবলের টানে তিনি একক প্রচেষ্টায় অবশ্য চার্চিল ব্রাদার্সকে তার সাথী হিসেবে পেয়েছেন। দেখা যাক তার ভাবনা, তার স্বপ্ন কতখানি সফল করতে পারে বাংলার আগামী প্রজন্ম। আমরা ইতিমধ্যে অনূর্ধ্ব 12, অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16 তাদের খেলা দেখেছি এবং বেশ কিছু প্রতিভাবান ফুটবলারকে আমরা পেয়েছি যারা আগামী দিনে অবশ্যই ফুল ফোটাবে কলকাতার গড়ের মাঠে। বলতে বলতে আবার আক্রমণ, যে খেলাটি আপনারা দেখছেন এই ম্যাচে যারা খেলছেন, কেউ পুরুলিয়া, কেউ বাঁকুড়া, কেউ বর্ধমান, কেউ বা সুদূর কলকাতা থেকে এসছেন একটু সুযোগের অপেক্ষায়। বলতে বলতে আবার আক্রমণ, বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। যে ম্যাচটি চলছে ফলাফল 0-0, কোনো দলই গোল করতে পারেনি। আগামী 1 জুলাই এই মাঠে আগামী
এক সপ্তাহ ধরে লালন পুইয়া অনুশীলন করাবেন সবচেয়ে জুনিয়র যে টিমকে আমরা বাছাই করেছেন, এখানকার উদ্যোক্তারা সে বাছাই করেছেন যে টিমটা অনূর্ধ্ব-13 তাদেরকে প্র্যাকটিস করাবেন লালন পুইয়া। রেসিডেন্সিয়াল এবং যারা বাড়ি থেকে আসতে চান তারাও যোগ দিতে পারেন। অনেক বড় ভাবনা, অনেক বড় স্বপ্ন। তাই বলি যে ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। সত্যি বসন্ত যেন জাগ্রত হয়েছে দ্বারে এই ফুটবলারদের। তাই এই সুযোগটি তারা কাজে লাগাচ্ছেন। বলতে বলতে আবার আক্রমণ, শট করার প্রচেষ্টা ছিলেন না, ঠিক জায়গায় বলটি রাখতে পারেনি, বল কিন্তু চলে গেল ওই প্রতিপক্ষ দলের খেলোয়াড় রাইট ব্যাক থেকে বল রাইট উইং অঞ্চলে। আবার আক্রমণ প্রতি আক্রমণে খেলাটি খুব দানা বাজছে, খুব ভালো লাগছে। আর রৌদ্রকর জল, কখনো মেঘ কখনো রোদ, বর্ষার সময় আবহাওয়া যা চিত্র, সেই চিত্রই যেন ধরা পড়ছে। সবচেয়ে ভালো লাগছে মাঠের চারিদিকে একটা সবুজের আবরণ। আসলে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বললে আমরা রবীন্দ্রনাথের কথা জানি, যে শান্তিনিকেতনে তার বিরাট বড় আশ্রম আছে। সে কথায় পরে আসি, বলতে বলতে বাড়ানো বল, সুযোগ রয়েছে, গোল হতে পারে, এখনো চান্স আছে, দেখা যায় গোল হতে পারে। শট ছিল, কোথায় শট করলেন, ফার্স্ট পোস্ট দিয়ে শট চলে গেল মাঠের বাইরে। খুব ভালো লাগছে। এই রোদকে উপেক্ষা করে অনেক ফুটবল অনুরাগী দর্শকরা কিন্তু মাঠে ভিড় করেছেন। আপনারা সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন প্যারালাল স্পোর্টসে। আপনাদের সকলকে আমি মিহির দাস স্বাগত জানাচ্ছি। কী উদ্দেশ্যে এই ফুটবল, আমরা সে কথা পরে আসি। আবার শট, চাপ বাড়িয়েছেন, এবার গোল হতে পারে, সুযোগ ছিল না, এবারও কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। যে কথা বলছিলাম, কী উদ্দেশ্যে আজকের এই ফুটবল ট্রায়াল, সুদূর কলকাতার স্মৃতির মোড় থেকে এসেছেন অভিজিৎ বাবু, সেটা আমরা শুনবো তার মুখ থেকে। তার স্বপ্ন বাস্তবায়িত হোক, আমরা তার পাশে থাকব। আসলে সকলের সাহচর্য নেই একটা মানুষ কিন্তু এগোতে পারেন, তাই তাচ্ছিল্য নয়, আমাদের তার পাশে থাকতে হবে, তার স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে। তিনি তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেন, তার ছেলে চার্চিল ব্রাদার্সে খেলছে। তিনি স্বপ্ন দেখেন তার পাড়ার ছেলেরা কোথায়, তিনি স্বপ্ন দেখেন তার বাংলার ফুটবলের অবস্থান কোথায়, তিনি স্বপ্ন দেখেন তার দেশের ফুটবলের অবস্থান কোথায়। বলতে বলতে মাইকে ঘোষণা আছে খেলোয়াড় একজন আহত হয়েছেন, মাটিতে পড়ে আছেন। তবে আজকে সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রচুর গার্জিয়ান, অভিভাবক ফুটবলে যখন ঘোষণা করলেন এই কোপা ফুটবল একাডেমির পক্ষ থেকে কর্তৃপক্ষ, যে বিভিন্ন জায়গায় থেকে ছেলেরা আসুক, আমরা বাছাই করে তাদেরকে আগামী দিন ভবিষ্যৎ গড়ে দেব। এই ভাবনাটা আবার যেন বারবার যেন বলতে ইচ্ছে করছে। এই ভাবনাটা খুব কম মানুষের মধ্যে আছে। হ্যাঁ, আমরা দেখেছি একসময় 60-এর দশক 70-এর দশকে প্রচুর মানুষ ফুটবলের টানে তার সংসারের সব কিছু ছেড়ে দিয়ে বুঁদ হয়ে থাকতেন ফুটবলের টানে, এমনকি প্রচুর অর্থ ব্যবহার করতেন। ঠিক তারই পদাঙ্ক অনুসরণ করেছেন এই যার কথা বলছিলাম, সেই সকলের শ্রদ্ধেয় অভিজিৎ বাবু। তিনি সারাদিন তার কর্মকাণ্ডের মাঝেও, কোম্পানির কর্মকাণ্ডের মাঝেও ফুটবলের টানে নতুন স্বপ্ন দেখছেন। যাই হোক, আসুন আমরাও সকলে তার পাশে দাঁড়াই। আক্রমণ, বাহ, বাড়ি সুন্দর, সঠিক পরিচর্যা পেলে এই ফুটবলাররা মহিরু হবে। বলতে বলতে আপনারা জানেন যে দীর্ঘ 2017-18 পর বাংলার সন্তোষ ট্রফি আর পেত না। দীর্ঘ পর 2024-এ বাংলা কিন্তু সন্তোষ ট্রফি জয়লাভ করছে সঞ্জয় সেনের প্রশিক্ষণে। যার কথা বলতে হয়, রবি হাসদা ফাইনালে গোল করেছেন। আদিবাসী সম্প্রদায়ের একঝাঁক ফুটবলার ছিলেন 2024-এর সন্তোষ ট্রফি বাংলা দলের। তাই আজকে যারা খেলছে এই ফুটবলারদের মধ্যে একাধিক আদিবাসী সম্প্রদায়ের খেলোয়াড় আছেন। আপনারা জানেন জিতেন মুর্মু থেকে শুরু করে বহু আদিবাসী সম্প্রদায়ের ফুটবলাররা কিন্তু বাংলার ফুটবলকে মাতিয়ে রেখেছেন। একসময় এই বীরভূম, পুরুলিয়া থেকে আদিবাসী ছেলেরা কলকাতা গিয়ে খেলতে পারতেন না দূরত্বের জন্য, কিন্তু এখন গাড়ি ঘোড়া বা যাতায়াতের সুযোগ অনেক হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কলকাতায় যাওয়া যায়, যার ফলে আদিবাসী সম্প্রদায়ের খেলোয়াড়রা কলকাতার গড়ের বাটে বিভিন্ন দলে খেলছেন। আমাদেরও ভাবনা, বা যার ভাবনায় আমরা সকলেই মশগুল, সেই অভিজিৎবাবু ভাবনা সফল হোক, মঙ্গলময় ঈশ্বরের কাছে আমরা সে প্রার্থনাই করি। খুব ভালো লাগছে। একই কথা পুনরাবৃত্তি করছি, স্বচ্ছ আকাশ, স্বচ্ছ মাঠ, স্বচ্ছ পরিবেশ, আর জায়গাটি রবীন্দ্রনাথের। তাই বলি, আকাশে বরুর দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম,
তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম হে রবীন্দ্রনাথ। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। চাই আমাদের সকলের গুরু কবিগুরু রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে আমি অভিজিৎ রায়ের স্বপ্ন সফল হোক, মঙ্গলময় ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। প্রায় শেষের মুখে খেলা চলছে, একটা সিনিয়রদের ম্যাচ। এখান থেকেও খেলোয়াড় বাছাই করা হবে। আপনারা জানেন যে বিভিন্ন একাডেমি আমরা দেখেছি, জামশেদপুর একাডেমি রয়েছে, বিভিন্ন জায়গায় একাডেমি হয়েছে এবং জামশেদপুর একাডেমি থেকে বহু খেলোয়াড় আত্মপ্রকাশ ঘটে। কলকাতার গড়ের মাঠে অর্থাৎ কলকাতার পশ্চিমবাংলার নিজস্ব একাডেমি রয়েছে রাজ্য ক্রীড়া দপ্তরের, তবে প্রতিভা সেইভাবে বেরিয়ে আসছে না, যার ফলে বাংলার ফুটবলের বাঙালিরা এখন সেইভাবে সুযোগ পাচ্ছে না। বিশেষ করে ভারতীয় ফুটবলে আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, একটা বাঙালিও খেলতে পাচ্ছেন না। একমাত্র সুভাষিস বসুকে আমরা দেখতাম মাঝে জায়গা পেয়েছিলেন, কিন্তু সুভাষিস খানিকটা আঘাতপ্রাপ্ত হয়, বাংলা অর্থাৎ ইন্ডিয়া দল থেকে ছিটকে গেছেন। আক্রমণ এবার কিন্তু জোরালো আক্রমণ, বাদিক উইং দৌড় হলে আমরা কলকাতার ফুটবলে একসময় উইং দৌড়ে যার কথা বলতাম বিদেশ বসু, মানুষ ভট্টাচার্যের কথা দুরন্ত দৌড়তেন, আর তার আগে বলতাম সুরজিৎ সেনগুপ্ত, সুভাষ ভৌমিকের কথা। যাই হোক, বল কিন্তু চলে গেল মাঠের বাইরে, কর্নার। খুব ভালো লাগছে, যদিও যা দেখবার জন্য মাঠে ফুটবল দর্শকরা আসেন, সেই গোলটি কোনো দলই এখন অবধি করতে পারেনি। খেলা চলছে 50-50 ম্যাচ, প্রায় শেষের দিকে খেলা চলছে। কাট করেছেন, ঢোকার চেষ্টা, তবে লাল নীল নানা কালারের জার্সি খেলোয়াড়রা পড়েছেন। আবার গোল হতে পারে, সুযোগ রয়েছে, শট এবং গোল গোল গোল, দারুণ গোল, অসাধারণ গোল করলেন। মাটি ঘাসা শট, জোর ছিল, গোলকিপার বলের দিকে তাকিয়েছিলেন কিন্তু বডিটি ফেলতে পারেননি। শরীরটিকে যদি ছুড়ে দিতেন বলকে লক্ষ্য করে হয়তো প্রতিহত হতো। যাই হোক, 1-0 এগিয়ে গেল গ্রুপ এ। গ্রুপ বি কিন্তু পিছিয়ে গেল। শেষ মুহূর্তের খেলা চলছে। আপনাদের আবার বলি, কোপা ফুটবল একাডেমি ইন অ্যাসোসিয়েশন উইথ চার্চিল ব্রাদার্স। কোপা ফুটবল একাডেমি নামটা কেন হয়েছে সেই বিবরণ তো আমি আপনাদের দিয়েছি। যারা পরে শুনছেন তাদের বলি, কোপাই নদী থেকে কোপা ফুটবল একাডেমি, দারুণ সাজুজ্য। বলতে বলতে আবার আক্রমণ, এই সুযোগ রয়েছে, বল কিন্তু অনেকখানি বাইরে বেরিয়ে গিয়েছিল, রেফারি বাঁশি বাজালেন। 1-0 গ্রুপ এ বি দল এগিয়ে রয়েছে। কখনো প্রচণ্ড ঝাঁঝালো রোদ, কখনো মেঘলা আকাশ। ওই মেঘ বৃষ্টি খেলার মতন বর্ষাকালের এই জুন মাসের যে চিত্র পশ্চিমবাংলা হয়, এই বাংলাতে আমরা দেখে থাকি, ঠিক সেই দৃশ্যই কিন্তু দেখতে পাচ্ছি 2025-এ দাঁড়িয়েও। ওদিকে লালন পুইয়াকে দেখতে পাচ্ছি, মিজোরামের ফুটবলার। মিজোরাম থেকে কত খেলোয়াড় এগিয়ে এসেছেন, নর্থ ইস্টের বহু খেলোয়াড় কলকাতার ফুটবলকে সমৃদ্ধ করেছেন। যে লালন পুইয়া তো আছেই, এবং আরেকজনের কথা বলতে হয় সংগ্রাম মুখার্জি। ভারতীয় ফুটবলের ভাস্কর গাঙ্গুলি, তরুণ বসু, তনুময় বসুদের পর পরবর্তী প্রজন্মের গোলকিপারদের মধ্যে যাদের নাম বলতে হয়, সংগ্রামের কথা বলতে হয়, হেমন্ত ডোরার কথা বলতে হয়। বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। সেই সংগ্রাম মুখার্জি রয়েছেন বিচারকের ভূমিকায়, পাশাপাশি আরেকজনের কথা বলতে হয় মেহতাব হোসেন। 244টি ম্যাচ খেলেছেন ইস্টবেঙ্গল হয়ে সংগ্রাম মুখার্জি। তিনি 8-10 বছর ইস্টবেঙ্গলে খেলেছেন সংগ্রাম মুখার্জি, এই সংগ্রাম নাম মেহতাব হোসেন। এই মেহতাব হোসেন আজকে বাচ্চাদের যে ট্রায়াল হচ্ছে, তিনিও আইএফের 12 বছরের যে ফুটবল ট্রায়াল হয়েছিল বেবি লিগ, সেই বেবি লিগ থেকে উঠে এসেছেন মেহতাব হোসেন। মেহতাবকে পরবর্তী সময় থামতে হয়নি। ভারতীয় ফুটবলের দারুণ মিডফিল্ডার ছিলেন মেহতাব, অর্থাৎ প্রশান্ত ব্যানার্জিদের পর বড় মাপের মিডফিল্ডার আমরা কম পেয়েছি, মেহতাব তাদের মধ্যে একজন। তারাই এসেছেন আজ ফুটবল স্পটিং করতে। খুব ভালো লাগছে, অভিজিৎ বাবু স্বয়ং মাঠে এসেছেন, ডাইরেক্টর কোপা ফুটবল একাডেমির। তিনি স্বচক্ষে খেলোয়াড় দেখে নিচ্ছেন, কম বেশি কে কেমন খেলেন, কারণ আগামী দিনে তার স্বপ্ন বড় মাপের এক একাডেমি করবেন এবং একাডেমি থেকে ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করবেন তার একাডেমির খেলোয়াড়রা। এটাই স্বপ্ন দেখছেন
অভিজিৎ বাবু বলতেন ডান দিক দিয়ে আক্রমণ, শট হতে পারে, শট ছিল, গোলকিপার বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বলটাকে তালুবন্ধ করে নিলেন। 1-0 গ্রুপ বি। যারা মাঠের ডান দিকে আছে সেই টিমটি কিন্তু 1-0 গোলে এগিয়ে আছে। অ্যাকচুয়ালি ট্রায়াল চলছে, জার্সির রঙের কোনো ঠিক নেই, নানা কালারে জার্সি পরে তারা মাঠে নেমেছেন। কেউ বা আর্জেন্টিনা জার্সি পরেছেন, কেউ বা ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি পরেছেন। যাই হোক, বাদিক দিয়ে আক্রমণ গ্রুপ এ 1-0 তারা পিছিয়ে আছেন। গ্রুপ বি দুরন্ত গতিতে খেলছেন, ওদিকে ঘড়ির কাঁটাই করছে, প্রায় রেফারি শেষে বাসি বাজাবেন তারই অপেক্ষা করছেন। খেলা চলছে, দেখা যাক এই ম্যাচ থেকে কটা ফুটবলারকে স্পট করেন সংগ্রাম মুখার্জি, লালুল পুইয়া, মেহতাব হোসেন। চলে গেল বল ডান দিক দিয়ে, আবার আক্রমণ। এবং এই জাজেসদের তালিকায় কমল বলে এক ফুটবলার আছেন, তিনিও প্রাক্তনী ফুটবলার, তিনিও এই বাছাইয়ের দলে রয়েছেন, তিনিও বাছাই করছেন সেরা ফুটবলারকে। ডান দিক দিয়ে আক্রমণ, এবার কিন্তু বল কাট করেছিলেন, দেখা যাক। আবার আক্রমণ গ্রুপ এ, যারা 1 গোলে পিছিয়ে আছে, তাড়াতাড়ি বল ছাড়তে হবে, সময় নিচ্ছেন। মেঘলা আকাশ, মাঝে মাঝে মেঘ বৃষ্টি, খেলা চলছে, যদিও বৃষ্টি আজই হয়নি, গরমের একটা প্রবাহ চলছে। আক্রমণ গ্রুপ এ, বাড়ানো বল, তবে স্টপার যিনি খেলছেন দারুণ জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, সঙ্গে সঙ্গে ব্যাকপাস করেন গোলকিপারকে। আপনারা দেখছেন কোপা ফুটবল একাডেমি সংস্থার তাদের আজ ট্রায়াল ফুটবল অন্বেষণ করছেন, বিভিন্ন বয়সের ফুটবলারদের তারা পিক আপ করছেন। আগামী দিনে তাদের বড় ভাবনা, বড় মাপের একটা রেসিডেন্সিয়াল একাডেমি করা, যেখানে লালিত পালিত হবে আগামী প্রজন্মের ফুটবলাররা। তাদের থাকা খাওয়া সব দায়িত্ব নেবেন ওই কোপা ফুটবল একাডেমি মূল কর্ণধার, যার কথা বারবার বলছি, ডাইরেক্টর অভিজিৎ রায়। তার নিজস্ব একটি কোম্পানি আছে, কোম্পানির মালিক হচ্ছেন তিনি, এই অভিজিৎ রায়। আক্রমণ দেখা যাক ডান দিক দিয়ে কতখানি দানা বাঁধে, খুব স্পিডে খেলা হচ্ছে, কোন দল হারছে কোন দল দিচ্ছে চট করে বোঝা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় পরিবর্তন হবে, তারই প্রস্তুতি নিচ্ছেন। ওদিকে রয়েছেন লালন পুইয়া, মিজোরামের লালন। ডান দিক দিয়ে আক্রমণ, মিজোরামের জেজের কথা বলতে হয়, ভারতীয় ফুটবলে বহু ম্যাচ খেলেছেন জেজে, দারুণ প্লেয়ার ছিলেন জেজে, কলকাতা মাতিয়ে দিয়ে গেছেন জেজে। খালি জেজে নয়, নর্থ ইস্টের একজাক ফুটবলার, নর্থ ইস্ট বললে আমাদের ভীষণভাবে মনে পড়ে যায় বাইচুং ভুটিয়া, শ্যাম থাপাদের কথা, যারা বাংলার ফুটবলকে, ভারতীয় ফুটবলকে প্রভাবিত করেছেন। বলতে বলতে খেলা চলছে, খুব দ্রুত খেলা চলছে, দেখা যায় গোলের সংখ্যা বাড়ে কি না, ঠিক মতন ব্যাটে বলের সংযোগের মতো পায় এবং বলের সংযোগ ঘটেনি। বল কিন্তু আবার কাউন্টার অ্যাটাক। গ্রুপ বি দলের স্টপার ব্যাক দারুণভাবে টার্নিং নিয়ে তিনি কিন্তু বলটাকে দেওয়ার চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে কিন্তু তিনি খানিকটা অবসাদগ্রস্ত হয়েছেন, অর্থাৎ দম পাচ্ছেন না, দমের অভাব, সেই জায়গায় তিনি পিছিয়ে পড়েছেন। আক্রমণ তারই টিম গ্রুপ বি, কোথায় বল বাড়ালেন, বল কিন্তু প্রায় সাইড লাইনের কাছে চলে গিয়েছিল। যে কথা বলছিলাম, গ্রুপ বি যাদের পায় বল তারা আপাতত 1 গোলে গিয়েছে। প্রদর্শনী ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতার মেজাজ কিন্তু দেখতে পাচ্ছি খেলোয়াড়দের মধ্যে। ওদিকে ঘড়ির কাটাই করছে, জানি না রেফারি ঘড়িতে এখন কত মিনিট গিয়ে দাঁড়িয়েছে। বাদিক দিয়ে আক্রমণ, দুরন্ত গতি, দেখা যাক কি হয়। শেষ হলো আজকের ম্যাচ, 1-0 গোলে গ্রুপ বি দল জিতল।
আমরা পরিচিত হব প্রত্যেকটা এই টুর্নামেন্টে ফুটবলারদের সাথে এবং আমাদের যে কোটা ফুটবল একাডেমি ডিরেক্টর একটা এনজিপি আছে প্রত্যেকের সাথে প্রত্যেকের নিবন্ধন হবে আমরা যে সকলকে ডেকে নাও পেছনে পেছনে দাঁড়া ভিড়ভাট্টা হয়েছে, লোক এসেছে ট্রায়াল দিতে, ভিড় হোক, আমরা দেখাতে যাই যে এই ডাকে সারা দিয়েছে হাজার হাজার মানুষ। চলো চলুন। ফুটবল একাডেমি আমাদের জন্য হয়তো এই সবকিছু প্রচুর ফুটবলার বাংলা ফুটবল উঠে আসবে, আন্তর্জাতিক ফুটবল উঠে আসবে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা কী করে পাবো? ওই কোপা ফুটবল একাডেমি ব্যাকগ্রাউন্ড? না না দাঁড়া 2 মিনিট, বাট 2 মিনিট লাঞ্চ লাঞ্চ এই 2 মিনিট লাগবে। আয় বাবা, হ্যাঁ বলতে হবে। এই দাদা আসুন, দাদা আসুন। মালিকদের শুনুন। হ্যাঁ অবশ্যই। এসো। আসুন এই পাশে দাঁড়ান। আসুন আসুন স্বপ্নের সওদাগর অভিজিৎ রায়, কোপা ফুটবল একাডেমির মূল কর্ণধার। তিনি স্বপ্ন দেখছেন বাংলার ফুটবল আবার 70, 80, 90 দশক বা 2010 পর্যন্ত সমহিমায় ছিল, সেই সমহিমায় ফিরে আসুক। প্রথমে আমার জানতে ইচ্ছে করছে, সুদূর কলকাতা থেকে আপনি এত দূরে এসে কী স্বপ্ন দেখছেন? অ্যাকচুয়ালি ফুটবল আমার অনেক পুরনো নেশা অ্যাকচুয়ালি। তো দূরে আসার কারণ হচ্ছে আমার যেহেতু নিজস্ব প্রজেক্ট এখানে চলছে শান্তিনিকেতন, আর কলকাতা এত ট্রাফিক জ্যাম হয়ে গেছে, কলকাতাতে এত জিনিস কাজ হচ্ছে, বাট রুরাল এরিয়াতে কোনো কাজ হচ্ছে না। তো আই থট অফ কি বাইরে গেলে অ্যাটলিস্ট নতুন ধরনের একটা ফিল্ড পাওয়া যাবে, নতুন ছেলেমেয়েদের পাওয়া যাবে, নতুন ধরনের ছেলেরা চান্স পাবে। দ্যাট ইজ দ্য মেইন রিজন কি আমি একটুখানি আউটস্কার্টসে এসেছি, অ্যারাউন্ড 200 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম কলকাতা। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, যাতে কি রুরাল বাংলা থেকে আমি ছেলেদেরকে স্কোপ দিতে পারি, যেটা ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা সুযোগ পায় না। দ্যাট ইজ দ্য মেইন রিজন। আচ্ছা, এই এত বড় কর্মকাণ্ডের পেছনে রাজ্য ক্রীড়া দপ্তর রয়েছে, রাজ্য সরকারের অনেক ডিপার্টমেন্ট আছে, তারা কতখানি আপনার পেছনে সহায়তা করছে বা দাঁড়িয়েছে? ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা কমপ্লিটলি আমার নিজস্ব উদ্যোগ। আমি কাউকে অ্যাপ্রোচও করিনি, রাদার আই শুড সে আমি কাউকে অ্যাপ্রোচ করিনি। প্রথম হচ্ছে আমার থট প্রসেস হচ্ছে যে কোনো ডেভেলপমেন্ট প্রসেসের একটা ফ্লো চার্ট থাকে। তো ফ্লো চার্টের যে অরিজিনাল বেসটা আমি তৈরি করে দেন আই ক্যান অ্যাপ্রোচ রাজ্য সরকারের কাছে যেতে চাই বা আরও কাছে যেতে চাই। বাট বিফোর হ্যান্ড আমি নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি না করে, নিজস্ব ফাউন্ডেশন স্ট্রং না করে আমি যেতে চাই না। সুতরাং এখন আমি জাস্ট ফাউন্ডেশন স্টেজে আছি। ওয়ান্স আই গেট কি কনফিডেন্সে আমার ফাউন্ডেশন স্ট্রং হয়েছে, ন্যাচারালি দেন আই উইল অ্যাপ্রোচ। আপনার সংস্থার সাথে আপনি গোয়ার চার্চিল ব্রাদার্স, সুদূর গোয়ার চার্চিল ব্রাদার্সের সাথে যুক্ত হলেন, কারণটা কি? আপনার ছেলে সেখানে খেলে বলে সেটা, না অন্য কোনো কারণ? না, সেটা একমাত্র কারণ নয়। যে কোনো কারণেই চার্চিল ব্রাদার্সের সাথে, মানে ওনাদের যে অ্যালেমো চার্চিলের সাথে আমার পূর্ব পরিচয় ছিল। স্টিল আমরা এখানে দেখেছি কলকাতাতে প্রত্যেকে 3টে দল এছাড়া আর কেউ কাজ কিছুতে যাচ্ছে না। সুতরাং আমার কাছে কি মার্কেটটা স্কুইজ হয়ে যাচ্ছে, একটা পিরামিডের মতো উপরে যত যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানকার ছেলেদেরকে একটা নেক্সট অপশান দিতে পারি, যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান ছাড়াও ওই লেভেলও একটা কোনো ফুটবল টিম আছে এখান থেকে আমরা ওদেরকে স্কাউটিং করে পাঠাতে পারি। দ্যাট ইজ দ্য মেইন এরিয়া। কি আমরা নতুন বাজার খুলতে চাই, বাজারে ওপেনিং করতে চাই, যেখানে প্লেসমেন্ট হবে আমাদের ছেলেদের। আচ্ছা, এই যে আপনি একাডেমিটা করছেন, কত ছেলে রাখবেন এবং তাদের অন্যান্য হেল্পগুলো কীভাবে করবেন? অ্যাকচুয়ালি একাডেমি করার বেসিক রিজন অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড, যেটা আমি থট প্রসেস আমার এসছে, যে ইন্ডিয়ান ফুটবল আজকে ফিফা র্যাঙ্কিংয়ে যে জায়গায় পৌঁছে গেছে, এটা আমাদের 140 কোটি ভারতবর্ষের জন্য লজ্জার ব্যাপার। তো অ্যাকচুয়ালি আমি সেই জন্য ভাবলাম কিছু একটা করার। তো করতে গেলে আমার কাছে একটা মাথায় এলো যে আজকে যদি IIT খড়গপুর থেকে পাস আউট করে
পৃথিবীর 1 নম্বর অর্গানাইজেশন গুগল এপিচাই চাকরি করতে পারে, ওয়াই কান্ট উই প্রডিউস আওয়ার স্টুডেন্টস যারা আগামী দিনে বিশ্বের বিভিন্ন জায়গায় বড় ফুটবলে খেলতে পারে। তো এই যখনই আপনি ওয়ার্ল্ড স্ট্যাটাসে আবার ফুটবলকে নিয়ে যাবেন, আমার ছেলেরা খেলবে, তো অটোমেটিক্যালি ভারতীয় ফুটবল এনরিচড হবে, দ্যাট ইজ দ্য বাই প্রোডাক্ট। সো রাদার আমাদেরকে অ্যাকচুয়ালি উই শুড বি গিভেন প্রপার স্ট্রেস অন ডেভেলপমেন্ট অফ ফুটবল। এটার আজকের দিনে প্রযুক্তি এসে গেছে, আজকের দিনে মেডিকেল সায়েন্স অনেক ইমপ্রুভ হয়ে গেছে, দেয়ার আর সো মেনি মেথডস। ম্যাথামেটিক্স জানে না, জিওমেট্রি বোঝে না, আমি বলছি ছেলেটাকে 130 ডিগ্রিতে পাস বাড়াও, হাউ ক্যান ইট বি পসিবল? তাকে যদি আমি বোর্ডরুমে তাকে অ্যাঙ্গেল না বোঝাই, কোন অ্যাঙ্গেল পায়ের কোন পোজিশন দিয়ে মারলে পরে বলটা সোয়াপ করবে, কত স্পিন হবে, কত ডিগ্রিতে স্পিন হবে, এগুলো যদি আমরা না বুঝাই, না বুঝিয়ে খালি ভাবি যে প্রোডাক্ট রেডি হয়ে যাবে, সো দ্যাট ইজ দ্য মেন রিজন আমি ফান্ডামেন্টালসের উপর কাজ করতে চাই, যাতে কিনা হতে পারে লেট দ্য টাইম বি টেকেন, আমাদের টাইম নেওয়া হোক 4 বছর 5 বছর, বাট গ্র্যাজুয়ালি ইট উইল বি ডেফিনেটলি ইমপ্রুভ। এটাই হচ্ছে আমার থট প্রসেস। আজকে দেখছি আপনার এই কর্মকাণ্ডের পিছনে স্পটিং করবার জন্য বিখ্যাত বাংলা ভারতীয় 3 ফুটবলারকে দেখতে পাচ্ছি, সংগ্রাম, মেহতাব এবং আমাদের লালন ভাই রয়েছে। তো কলকাতার ফুটবলে বেশ কিছু ক্লাব শুরু করে বাঙালি কোচ, বাঙালি দিনই, পরবর্তী সময় বিদেশিরা সেখানে ঢুকে যান। আপনার এই ক্যাম্পে কি বা এই একাডেমিতে কি বিদেশি কোচ আসার সম্ভাবনা আছে, না আপনি নির্ভর করছেন বেঙ্গলের ছেলেদের উপর? অ্যাকচুয়ালি যে কোনো জিনিসই প্রোগ্রেস করতে গেলে ওই পশ্চিমে আজ খুলে আছে দ্বার, মানে একটা অ্যামালগামেশন লাগে। আপনার ইন্ডিয়ান ফুটবলের যে স্ট্যান্ডার্ড, আমি বলছি না যে ফরেন ফুটবল এলেই ফরেন ফুটবল কোচ এলেই ভালো হবে, ইন্ডিয়ান কোচ হবে না। সো দ্যাট ইজ দ্য রিজন আমরা একটা অ্যাডমিক্সচার করেছি আমার কোচিং স্ট্যান্ডার্ডকে। যেমন আমার এখান থেকে মেহতাবকে রয়েছে, সংগ্রাম রয়েছে, লালনপুরি রয়েছে, কমল রয়েছে, বাট সাইমালটেনিয়াসলি আমি সাউথ আফ্রিকা থেকে জোসেফ, হি উইল বি কামিং টু আওয়ার কোচ অ্যাজ এ পার্মানেন্ট কোচ, আসছেন সাউথ আফ্রিকা থেকে, ঠিক আছে? তো এই দুটোকে যদি আমরা অ্যাকচুয়ালি ফুটবলটা যদি পারপাস হয়, তাহলে আমার মনে হয় ডেভেলপমেন্ট না হওয়ার কারণ নেই। কারণ আমরা একটা জায়গায় গিয়ে ফুটবল ছেড়ে দিয়ে অন্যদিকে হয়তো আমরা ডিমোটিভেট, আমরা নিজেদেরকে রিডাইরেকশন করে ফেলি। বাট আই ওয়ান্ট টু মেক মাই পয়েন্ট ভেরি ক্লিয়ার যে সবাই মিলে আমরা ফুটবলের জন্য কাজ করব, আর সেভাবে আমরা সংগ্রামকে বা মেহতাবকে, লালন পূজাকে, কমলকে পেয়েছি, তারা আমরা হোল হার্টেডলি দে আর অ্যাক্টিং উইথ আস। আজকে এই রোদ্রে সংগ্রাম বা মেহতাব যেভাবে কাজ করেছে, আই রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম অ্যান্ড আমার মনে হয় আগামী দিনে তারা যদি আমার সাথে পুরোপুরি থাকে, আমরা কিছু একটা ডেলিভার করতে পারবো, আইদার 2-3 বছর বা 4 বছর পর। সংগ্রাম, কি দেখছো আজকে ট্রায়ালে কেমন স্ট্যান্ডার্ড প্লেয়ারকে পেলে? প্রতিভাবান প্লেয়ারের সংখ্যা কীরকম দেখলে শুরু একটু প্লিজ। অবশ্যই অভিজিৎদা যে লক্ষ্য নিয়ে নেমেছে, আমরা তাই অভিজিৎদার সঙ্গে রয়েছি এবং একটা টিম হিসেবে কাজ করব। এবং যেই মেহতাব এসেছে আমার সঙ্গে, সাথে লালন আছে, অনেক যেগুলো আমরা কলকাতায় দেখতে পাই না, যে মানে ট্যালেন্টগুলো, সেগুলো এখানে দেখলাম, স্কাউট করলাম। এগুলোকে যদি গ্রুমিং করা যায়, অবশ্যই আগামী দিনে অনেক ভালো ভালো প্লেয়ার পাওয়া যাবে এই মাটি থেকে। মেহতাব, কি দেখলে ভাই? মেহতাব প্লিজ, আজকে এই ট্রায়ালে কি ধরনের খেলা? তুমি কিন্তু মানে আইএফএর বেবি লিগ থেকে উঠে এসেছো ছোট্ট বয়সে, কি দেখলে? ট্যালেন্টের সংখ্যা কেমন? অবশ্যই ভালো, আশেপাশে ছেলেগুলো খুব ভালো। অভিজিৎদাকে আমি ধন্যবাদ জানাবো এবং কোপা গ্রুপকে আমি ধন্যবাদ জানাবো কি আমাদের এখানে ডাকা এবং ফুটবলের টানে কলকাতা থেকে এখানে আসা। অবশ্যই আমাদের যারা ডিস্ট্রিক্টের প্লেয়ার বা এরা বা কলকাতাকে একটু দূরে থাকে, তারা একটু সাফার হচ্ছে। তারা যারা ট্যালেন্ট ট্যালেন্ট যদি থাকেও তারা পৌঁছাতে পারছে না সেই জায়গায়। আপনি অনেক জায়গায় যান, আপনি দেখেন, আমরাও অনেক জায়গায় যাই দেখি। এই যে কনসেপ্টটা খুব কম মানুষ আছে কি এরম ভাবে, উইদাউট কোনো পয়সা আর্ন করে নিজের পকেট থেকে ইনভেস্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, একটা জিনিস জানতে, এখানে কোনো আন্ডার-12, আন্ডার-14, আন্ডার-16 এই ধরনের ক্যাটাগরি আছে না? ক্যাটাগরিটা একটু লোকে জানতে চাইছে। না, অবশ্যই এটা না থাকলে ডেভেলপ করা খুব মুশকিল। আন্ডার-12, আন্ডার-14, আন্ডার-16 এই গ্রুপ না থাকলে আপনি ডিফিকাল্ট আছে আপনি ট্যালেন্ট বার করা এবং ফাউন্ডেশন তৈরি করা। আর ফাউন্ডেশন তৈরি হয় ঠিক এই বয়স থেকে, আরও ছোট থেকে হলে খুব ভালো হয়, কেননা কিন্তু ক্যাম্প একাডেমি থাকাটা খুব ডিফিকাল্ট হয়। 6 থেকে অ্যাটলিস্ট ফুটবল স্টার্ট ফ্রম 6 থেকে হলে খুব ভালো হয়, কিন্তু এতটুকু বাচ্চারা থাকতে পারে না, যেটা বিদেশে হয়, ইউরোপে হয়। যারা একটু ভালো ট্যালেন্ট হলে তারা ক্লাব পুরোপুরি দায়িত্ব নিয়ে নেয়, তাহলে এখানে খুব ডিফিকাল্ট, বাবা মারাও ছাড়ে না। কিন্তু এই কনসেপ্টটা ঠিক আছে, কেন 4 বছর পেয়ে যাবে।
8 বছর থেকে 14 বছর 16 বছর কোয়ালিটি অফ প্লেয়ার বোঝা যায় কি তার গ্রাফটা কতটা যাবে, সেটা একদম ঠিক এজ 12টা আমি খুব হোপফুলি। আচ্ছা, একটু এই দিকটা শুন। বলছি, আজকে তো আপনি শান্তিনিকেতন এই অঞ্চলে আপনি এসেছেন, আপনার টিম নিয়ে এসেছেন, প্রাক্তন খেলোয়াড় এসেছেন, কোথায় কোথায় যাবেন, কোন কোন জেলায় যাবেন স্পট করতে? আমরা অলরেডি এখানে তো আছেই, তাছাড়া জলপাইগুড়ি জেলাতে আমাদের অলরেডি একটা নিজস্ব স্টেডিয়াম হচ্ছে। সেখানে আমরা স্পেনের লাস পালমাসের যে লা লিগা টিম আছে তার সাথে আমাদের একটা টাই আপ হয়েছে, ওইখানকে যখন স্টার্ট হবে। এছাড়াও আগামী দিনে আমরা বেঙ্গলের ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টেই যাব। ইন অ্যাডিশন টু দ্যাট আসাম, ঝাড়খণ্ড বা নর্থ ইস্টের কিছু স্টেটে আমরা স্কাউট করতে নিশ্চয়ই যাব। লালন, আমাদের মধ্যে লালন পুইয়া এসেছেন, আপনারা জানেন লালন পুইয়াকে মিজোরামের প্লেয়ার, ক্যালকাটা খেলে আছেন। লালন, হোয়াট ইজ দ্য ওয়ে টু ডেভেলপ আওয়ার বেঙ্গল ফুটবল? फर्स्ट ऑफ ऑल थैंक्स विजिट द अपॉर्चुनिटी गिव मी। और हम लोग बच्चा लोग अभी एक ट्रायल चल रहा है और सिलेक्शन हो जाएगा। मैं जितना 100% कोशिश कर सकते हैं कोपा एकेडमी के लिए, मैं जितना कोशिश करेगा। अच्छा फुटबॉलर की मिला कि मिला नहीं? नहीं आ रहा है मिल रहा है, लेकिन वो लोग तो थोड़ा टाइम लगेगा, अभी तो मैच्योर नहीं हुआ। ठीक है, सीखते हैं और हार्ड वर्क करना भी पड़ेगा। কমল, একটু এসো। একদম গ্রাস রুট লেভেল থেকে এই ছেলেটি কিন্তু তার অঞ্চলে কিন্তু কোচিং করিয়ে যাচ্ছেন। কমল, কি দেখছো? অ্যাকচুয়ালি অভিজিৎ দা 2017-18 সাল থেকে এই কোপার জুনিয়র ব্যাচদের কিছু করার জন্যে চেষ্টা করে যাচ্ছে, এবং সেদিন থেকেই আমি অভিজিতের সাথে আছি। এবং ওনার প্রচেষ্টা, উনি যেভাবে ভাবছে আগামী দিন আমাদের এইখান পশ্চিমবঙ্গ থেকে তো বটেই, তথা ভারতবর্ষ পুরো জায়গার থেকে আমরা অনেক প্লেয়ার ইন্ডিয়া টিমে এবং পশ্চিমবঙ্গকে দিতে পারবে আশা রাখছি। কিন্তু ওনার যে চিন্তাধারাটা গ্রাসরুট থেকে চিন্তাধারা করছে, যে একদম যেন কোনো ছেলেকে ইনবর্ন যে ফুটবল তার মধ্যে আছে সেই প্রতিভাটা আমরা বিভিন্ন জায়গাতে কালেক্ট করে নিয়ে দীর্ঘদিন চেষ্টা করে যাচ্ছি। আমরা অনেকটা প্রোগ্রেসও করেছি, এখনও ফুলফিল জায়গায় আমরা কি পৌঁছাইনি, তার জন্য টেক টাইম লাগবে। একদিনে তো আপনারা শুনলেন, আমরাও চাই যে বাংলার ফুটবল আবার সময়ময় ফিরে আসুক। বাংলার কিন্তু শুভ সময় যাচ্ছে। আমরা 2024-এ সন্তোষ ট্রফি জয়লাভ করেছি। আগামী দিনে এই অভিজিৎবাবুদের মতন মানুষের হাত ধরে বাংলার ফুটবল আবার 70-80 দশকে ফিরে আসুক। অত্যন্ত দুঃখ করে বলতে হয়, বাংলার ফুটবল র্যাঙ্কিং এখন 130-এর উপরে। একসময় বাংলার ফুটবল র্যাঙ্কিং 96 ছিল। সেই বাংলা আবার যাতে 96 আসে তারই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিজিৎ রায়, যিনি কর্ণধার এই একাডেমির, অর্থাৎ কোপা ফুটবল একাডেমি। আসুন প্রত্যেকটি মানুষ তাদের পাশে দাঁড়াই। মনে রাখবেন, বাংলা এগোলে আপনি এগোবেন, আমি এগোবো। নমস্কার।